and welcome back to my channel Windrilla's Canvas. তো আজ আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু অলরেডি তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরেই গেছো। আর অনেকেই তোমাদের মধ্যে রিকোয়েস্ট করেছিলে আমার যে এই টাটা টিয়াগো এনার্জির যে পারফরমেন্সটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে এই যে আমার যে টিয়াগো রয়েছে সেই টিয়াগো এনার্জির অফ রোডিংয়ের যে কার পারফরমেন্স সেই ভিডিওর একটা ছোট্ট ডেমো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই মুহূর্তে আমি গাড়ি চালাচ্ছি না, তো ড্রাইভ করছে যেহেতু সুশোভন, আমি ওর কাছ থেকে শুনে নেব, ও তোমাদেরকে একটু বেটার বলতে পারবে যে কীরকম কী ফিল হচ্ছে আর গাড়ির পারফরমেন্সটা ঠিক কীরকম হচ্ছে। আর অলরেডি তোমরা তো শুনতে পাচ্ছ যে সাউন্ড শুনে অলরেডি অনেকটা বোঝা যাচ্ছে যে কীরকম ধরনের সাউন্ড এই মুহূর্তে হচ্ছে। গাড়ি কিন্তু চলছে আর মোটামুটিভাবে এখন 20-21 থেকে মানে 20 to 25-এর মধ্যে কিন্তু স্পিড লিমিটটা রয়েছে গাড়ির। চলো এই মুহূর্তে ওর কাছে চলে যাই আর শুনে নিই গাড়ির পারফরমেন্স সম্পর্কে। গাড়ির হ্যান্ডলিং খুব ভালো, একদম এতটা স্পিডেও সাসপেনশন ভালো হওয়ার জন্য ভেতরে কোনো ইম্প্যাক্ট আসছে না। আর তোমরা দেখতে পারো এমআইডিতে মাইলেজও এখন শো করছে 17.7 kmpl 17.7 kmpl। আর খুবই কমফোর্টেবল রাইড, কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না এতটা খারাপ রাস্তা হওয়া সত্ত্বেও। পারফরমেন্স খুব ভালো, খুব ভালো। প্লাস কিন্তু কোনো রকম কোনো ভেতরে কোনো আওয়াজও হচ্ছে না। এই দেখো এই মুহূর্তে এরকম একটা জায়গায় রয়েছি, এরকম একটা ছোট্ট নদীর মতো রয়েছে। এই দেখো কতটা গভীর জঙ্গলের মধ্যে এই মুহূর্তে আমরা আছি সেটা তো বুঝতেই পারছো তোমরা। আশপাশটা শুধু একবার দেখো। আর গাড়ির মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভাইব্রেশন বা অন্যরকম কোনো যে নয়েজ, কোনো আওয়াজ বা অন্য কোনো ডিস্টারবেন্স কোনো কিছুই কিন্তু নেই। তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু একদম লাইভ কিন্তু তোমাদেরকে ভিডিও দিচ্ছি, এরকম নয় যে আমি ভয়েস ওভার পরে দিচ্ছি তোমাদেরকে। রাস্তাটা প্রচন্ড ন্যারো। এই দেখো আমি আরেকটু কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা গভীর জঙ্গলে রয়েছে সেটা একবার জাস্ট দেখো তোমরা। এই যে এই মুহূর্তে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একমাত্র শুধু তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। এরকম ধরনের রাস্তায় গাড়ি নিয়ে আসা কিন্তু একদম অনেকখানি রিস্ক রয়েছে, এই দেখে নাও তোমরা। এই দেখো এই মুহূর্তে কিন্তু থার্ড গিয়ারে রয়েছে গাড়ি, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম 20-র আশেপাশেই রয়েছে কিন্তু স্পিডটা। আর এখনো হ্যাঁ ও যেটা বললো এখনো কিন্তু রুট কিন্তু 3.3 কিলোমিটার শো করছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি খয়েরবাড়ি ফরেস্টের মধ্যে একদম। এই দেখো জলদাপাড়া ফরেস্টের সাব ফরেস্ট আন্ডার জলদাপাড়া ফরেস্ট। হ্যাঁ ওর যেটা বললো একদম সেটাই, জলদাপাড়ার যে ফরেস্ট রয়েছে সেটার আন্ডারই একটা সাব ফরেস্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা রয়েছি সাউথ খয়েরবাড়ি ফরেস্টে। এই দেখো এখানে একবার দেখো জাস্ট কতটা গভীর এই জায়গায় কিন্তু জঙ্গলটা। রাস্তা প্রচন্ড ন্যারো কিন্তু কার পারফরমেন্স সেই তুলনায় কিন্তু ভীষণ সুন্দর। কোনো রকম কোনো আওয়াজ নেই, কোনো নয়েজ নেই, বুঝতেই পারছো তোমরা একদম গভীর জঙ্গলে আছি কিন্তু এখন আমরা।
আর রাস্তাটা শুধু দেখো, ইভেন আমি গাড়ির মধ্যে বসে আছি কিন্তু কোনো জার্কিংও কিন্তু সেরকম আমি ফিল করতে পারছি না। ভীষণ স্মুথ একটা রাইড। কিন্তু এই জায়গায় দেখো একদম অনেকখানি ঘন জঙ্গলে কিন্তু আমরা রয়েছি এখন। নিচে অসংখ্য শুকনো পাতা পড়ে রয়েছে, যার জন্য কিন্তু এরকম একটা শোষো একটা শব্দ কিন্তু তোমরা শুনতে পাচ্ছ মাঝে মাঝে। আর কার পারফরমেন্স নিয়ে আর কিছু বলতে চাস? খুব ভালো রাইড কোয়ালিটি, সবকিছু বেশ ভালো। আর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ার জন্য, যেহেতু এটা টিয়াগো এনার্জি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি, 181 mm, সুতরাং নিচে টাচ হওয়ারও ভয় অতটা নেই, একটু টেনশন ফ্রিভাবে চলা যায়। স্ক্র্যাচ প্রচুর পড়বে। দেখো, একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো এই যে রাস্তাটা, এটা কিন্তু পুরোটা জুড়ে একদম পাথুরে একটা রাস্তা। প্রচুর ছোট বড় নানান ধরনের সাইজের কিন্তু পাথর পুরো রাস্তাটার মধ্যে পড়ে রয়েছে। কোথাও কোথাও অনেক বড় বড় নুড়িও রয়েছে। আর অনেক জায়গা তো এরকম রয়েছে যেখানকার মাটি পর্যন্ত অনেকটা আলগা, আর সেখান দিয়েও কিন্তু কতটা স্মুথলি কিন্তু গাড়িটা যাচ্ছে। এটা থেকে কিন্তু এটাই প্রমাণ হয়, এই যে টিয়াগো এনার্জির সাসপেনশন কিন্তু ভীষণই ভালো। আর অনেক জায়গায় শুকনো শুকনো যে জঙ্গলের যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম নিচে, মানে একদম মাঝ রাস্তায় থাকার জন্য কী হচ্ছে, গাড়ির যে লোয়ার পোর্শন সেটাকে কিন্তু টাচ করছে এবং জোরে জোরে বাড়ি মারছে। আর তাছাড়াও অনেক জায়গায় এরকমও হচ্ছে যেখানে কিন্তু একদম গাড়ির দুপাশ ধরে বিভিন্ন কিন্তু গাছগুলো কিন্তু একদম ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু থেকে তোমাদেরকে এটাই বলবো যে এই যে অফরোডিং টিয়াগো এনার্জির, সেটা কিন্তু বেশ ভালো, মানে অফরোডিং পারফরমেন্স ভীষণই ভালো এই গাড়িটা। গাড়ির পারফরমেন্স খুবই ভালো। ফাস্ট সার্ভিসিং এখনও হয়নি আমাদের গাড়ি, তাতেও গাড়ি মোটামুটি এমআইডিতে শো করছে। আজকে হাইওয়েতে 19.1ও শো করেছে, সেটা মোটামুটি 17 তো দেবেই। সার্ভিসিংয়ের পর সেটা একদমই বেড়ে যাবে। সব দিক দিয়ে একটা কম্প্যাক্ট কার বলা যেতে পারে। তো আই হোপ আজকের এই যে ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তাতে তোমাদের অনেকেরই
এটা কাজে লাগবে এবং এই ভিডিওটা হেল্পফুল হবে অনেকের কাছেই। এবং তোমাদের মধ্যে যারা যারা আমাকে অনেকবার বলছিলে টিয়াগো এনার্জির অফ রোডের যে কার পারফরমেন্স সেটা সম্পর্কে একটা ভিডিও দিতে, তো সেক্ষেত্রে আশা করি অনেকটা তোমরা হেল্প পাবে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে আমি এন্ড করলাম, আর খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।